গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। প্রতিদিনকার মতো আজকেও তোমাদের কাছে রেসিপি নিয়ে হাজির হলাম। আজকে আমি বানাবো মোচা চিংড়ি। মোচা চিংড়ি বানানোর জন্য কী কী উপকরণ লাগছে, কীভাবে বানাবো, সমস্ত সব কিছু তোমাদের সাথে শেয়ার করে দেবো। তাই বন্ধুরা চলো বেশি কথা না বলে কী কী উপকরণ লাগছে, কীভাবে বানাবো একদম সহজ উপায়ে বা সহজ পদ্ধতিতে চলো তোমাদের সাথে তাই শেয়ার করে দিই। তার জন্য আমি আলু নিয়ে নিয়েছি অল্প পরিমাণে, তোমাদের যেরকম দরকার সেরকম নেবে। এখানে নিয়েছি আদা গ্রেট করে, রসুন তোমরা চাইলে পেস্ট করে নিতে পারতে, একটু পাঁচ ফোড়ন। এখানে নারকেল নিয়ে নিয়েছি, নারকেলটা আমি একটু গ্রেটার করে গ্রেট করে নেবো, চাইলে তোমরা বেটেও নিতে পারো। টমেটো নিয়ে নিয়েছি একটা, এখানে একটা বড় সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি, গরম মশলা, এখানে হলুদ, নুন, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর চিনি। আর আমি লঙ্কার গুঁড়োটা নিতে ভুলে গেছি, সেটা আমি পরে অ্যাড করে দেবো। আর আমি কড়াই এখন চিংড়ি মাছটা ভেজে নিচ্ছি, চলো বন্ধুরা দেখিয়ে দেবো। আর আমি মোচাটাও একটা জায়গায় সেদ্ধ করে নিয়েছি। দেখো বন্ধুরা, আমি আগে থেকে কড়াই চাপিয়ে দিয়ে চিংড়ি মাছটা আমি ভেজে নিচ্ছি। আর এইদিকে মোচাটা আমি সেদ্ধ করে নিয়েছি, এটাকে জল থেকে বের করে নেব। আর চিংড়িটা তুলে নিয়ে আমি আলুগুলোকে ভেজে নেব। দেখো বন্ধুরা, ওই তেলের মধ্যে আমি আলুটা ভেজে তুলে নিলাম। নেওয়ার পর ওই তেলের মধ্যে পাঁচ ফোড়ন আর আদা রসুন গ্রেট করে রাখা ছিল, সেই গ্রেট রসুনটাকে দিয়ে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। তারপর দিয়ে দেবো পেঁয়াজ, এরপর দিয়ে দিলাম আদা যে গ্রেট করা ছিল সেই আদাটাকেও দিয়ে দিলাম। এবারে আমি আদাটাকেও পেঁয়াজ আর রসুনের সঙ্গে ভেজে নেব। তারপর দিয়ে দেবো সমস্ত গুঁড়ো মশলা, আমি একটু জল দিয়ে গুলে নেব যাতে মশলাটা পুড়ে না যায়। আর দিয়ে দেবো টমেটোটা আমি এরপর দিয়ে দেবো। তারপর গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো। তোমরা বাড়িতে এই সহজ উপায়ে মোচা আর চিংড়ি মাছ দিয়ে বানিয়ে খেয়ে দেখবে। মোচার ঘন্ট বলো বা মোচা আলু চিংড়ি দিয়ে তরকারি বলো, যেটা তোমরা বলবে, এইভাবে বানিয়ে খেয়ে দেখবে, দারুণ লাগে খেতে। এরপর দিয়ে দেবো টমেটো। দেখো বন্ধুরা, টমেটোটা দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে নিলাম। এরপর দিয়ে দেবো সমস্ত গুঁড়ো মশলা, আমি একটু জল দিয়ে দিতে নিয়েছি। দেখো বন্ধুরা, মশলাটা খুব ভালো মতন ভেজে নিয়েছি। তারপর দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা মোচা। আমি আগে থেকে সেদ্ধ করে নিয়েছি যাতে সময়টা কম লাগে, তাই এই মোচাটা দিয়েও কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব। তারপর দিয়ে দেবো আলুটাও আগে থেকে ভেজে নিয়েছি যাতে একটু সময়টা কম লাগবে। এরপর দিয়ে দিলাম ভেজে রাখা আলু। দেখো 50% ভাজা হয়ে গেছে, মানে সেদ্ধটা হয়ে আছে। আর বাকি কষতে কষতে আর অল্প সামান্য জল দিলে তোমার সম্পূর্ণ সেদ্ধটা হয়ে যাবে। তোমরা বাড়িতে এইভাবে মোচা চিংড়ি বা মোচার ঘন্ট বানিয়ে খেয়ে দেখবে, কোনো রকম মশলা বাটাবাটি ঝামেলা ছাড়াই অতি সহজে হয়ে যাবে এই রেসিপিটা। আর খেতেও দুর্দান্ত লাগে। বুঝতেই পারছো যে চিংড়ি পড়লে কতটা ভালো লাগবে খেতে। এইভাবে আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব। দেখো বন্ধুরা, এই সময় আমি দিয়ে দিলাম নারকেলের মধ্যে আমি একটু জল দিয়ে বাটিটায় ভিজিয়ে রেখে দিয়েছিলাম নারকেলটা গ্রেটার করে গ্রেট করে। এবারে আমি ঢাকা চাপা দিয়ে আলুগুলোকে বাকি যে 50% সেদ্ধ হতে বাকি আছে সেটা যেন ভালোভাবে সেদ্ধ হয়ে যায়, তাই আমি ঢাকা চাপা দিয়ে দেব। দেখো বন্ধুরা, ঢাকা চাপা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আর সেদ্ধ হয়ে গেছে, দেখেই বুঝতে পারছো। এই সময় দিয়ে দেবো ভেজে রাখা চিংড়ি মাছ আর কাঁচা লঙ্কা। এরপর কাঁচা লঙ্কা চিংড়ি মাছটাও এর সাথে মিশিয়ে নেব। আর ওপর থেকে একটু গরম মশলা, আর তোমরা চাইলে ঘি দিয়ে নামিয়ে নিতে পারো। আমি ঘি ব্যবহার করব না, আমি ওপর থেকে একটু সামান্য গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি। এরপর আমি একটু নেড়ে চেড়ে নিয়ে গ্যাসটাকে অফ করে ঢেলে নিয়ে তোমাদের কাছে আবার ফিরে আসছি। দেখো বন্ধুরা, মোচা চিংড়ি রেসিপিটা আমার তৈরি হয়ে গেল। তোমাদের কেমন লাগলো অতি অবশ্যই জানাবে কমেন্ট করে। আর একবার হলেও বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে। আজকের মতো এতটুকুই, কালকে আবার অন্য কোনো রেসিপি নিয়ে হাজির হব। সুস্থ থেকো, ভালো থেকো, তোমরা আমার বন্ধু হয়ে পাশে থেকো।